আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে লাখ কোটি শুকর এবং আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে আশুরা দিবস পালন করে মুহররম মাসের শেষের দিকে জমাতে আসার জন্য তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ বর্ষিত হোক পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই আমাদের অন্তঃস্থল থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হলো মানবের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছিল গত জুমাতে। আজকে বিষয় মানব অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। একটা মানুষের কি কি অধিকার সরকার কর্তৃক, সামাজিক কর্তৃক, রাষ্ট্রীয় কর্তৃক কি কি মানুষ অধিকার পেয়ে থাকে এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের উত্তপ্ত বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি, প্রায় 7-8 দিন হলো বাংলাদেশের অকাল দুর্বহ দশা পড়েছে। মানুষ রাস্তাঘাটে নিরাপদ থেকে বঞ্চিত হয়েছে, মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে আমাদের মর্মান্তিক ভাবে তাকে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে তিনি শাহাদত বরণ করেছেন। তিনি হলেন শহীদ আবু সাঈদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন, যার নিজের তাজা বুকের রক্ত দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে একজন মানুষের ন্যায্য অধিকার পেতে হলে নিজের জীবনের মায়া করা যাবে না, পরবর্তী প্রজন্ম যেন এই ন্যায্য অধিকার ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। একজন মানুষ যিনি রাষ্ট্রপ্রধান হবে, তার 1 নাম্বার গুণাবলীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণাবলী হবে একজন রাষ্ট্রপ্রধানের ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারক এবং ন্যায় সঙ্গত আচরণ। কিন্তু আমাদের সরকারের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি নাই। যিনি অন্যায়ভাবে প্রত্যেকটা ছাত্রের উপরে গুলি চালিয়েছে, প্রায় 3 শতাধিক ছাত্র এই বাংলার জমিন থেকে নিজের প্রাণ হারিয়েতে পারেন। নাউযুবিল্লাহ। এটা ন্যায্য অধিকার, আল্লাহ তাআলা ন্যায্য অধিকার শিক্ষা দিচ্ছেন কোরআনে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমাদের ন্যায়পরায়ণ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছে। একজন রাষ্ট্র কর্তৃক যিনি পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তেনার 1 নম্বর গুণাবলীর মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত মানুষের মধ্যে পাশে দাঁড়াবে, একজন মানুষের প্রতি মানুষের দয়া এবং ইহসান করবে। এটা হলো তার 1 নম্বর গুণ ছিল। সুবহানাল্লাহ। এটা ছিল সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারনি সুম্মাল্লাযীনা আলুনহুম সুম্মাল্লাযীনা আলুনহুম খায়রুল কারনি সুম্মাল্লাযীনা আলুনহুম। আল্লাহ নবীর যুগ ছিল শ্রেষ্ঠ যুগ, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার সাহাবায়ে কেরামদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। কিন্তু আজকে আমরা যে যুগে আছি, এই যুগটা সবচেয়ে নিকৃষ্টতম এবং হানাহানি, মানুষকে প্রতি ঘাত, হিংস্র হৃদয়ের অধিকারী, পাষণ্ড হৃদয়ের অধিকারী কিছু পুলিশ চক্ররা আমাদের ভাইয়ের উপরে নির্মম ভাবে এমন ভাবে গুলি চালিয়েছে যেটা জাহিলিয়াতকেও হার মানিয়েতে পারে না। পত্রিকার ভিতরে একজন সাংবাদিক প্রচার করতে, ইহুদি সাংবাদিক, নারী সাংবাদিক, তিনি এই গুলির দৃশ্যগুলো দেখতেছে আর চোখের পানিগুলো তিনি টকবগিয়ে চোখের পানি পড়তেছে আর কাটতেছে এই বাংলার দৃশ্য দিকে, বলে নওয়াজুবিল্লাহ, যেটা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আজকে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য অধিকারের কথা তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। একজন মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ন্যায়পরায়ণতা হবে, সম অধিকার মানুষের মধ্যে হবে। আল্লাহ সাথে সাথে বলে দিলেন যে খালাকনাকুম শুউবান ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এক একটা জাতিকে আল্লাহ তাআলা চিহ্নিত করার জন্য জাতি সৃষ্টি করেছেন। কিন্তু একজনের উপরে একজনের শ্রেষ্ঠত্ব দেবে এইটার জন্য আল্লাহ তাআলা কোন জাতিকে সৃষ্টি করেন না। কিন্তু হ্যাঁ, একজন মানুষের অবদান আছে। ৭১ যারা যুদ্ধ করেছে, শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা বিনোদন করি, শ্রদ্ধা নিবেদন করি। যারা যুদ্ধ করেছে তাদের জীবনকে বাজি রেখে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সার্বভৌমত্ব দেশ ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু তাদের শ্রদ্ধা হতো এতটুকু, তাদেরকে বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে,
তাদেরকে মর্যাদাপূর্ণ আসনে বসানো হচ্ছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সাথে সাথে তাদের কোটার যে কতটুকু কোটা তাদেরকে রাখা উচিত ছিল, যে তাদের সন্তানগুলোকে সম্মান এবং মর্যাদা দেওয়া, নাতি তার প্রতি এভাবে মর্যাদা দিতে দিতে এক পর্যায়ে সাধারণ মানুষগুলো চাকরি হারা হয়ে গেছে। যার কারণে আজকে তারা কত মানুষ যারা আন্দোলনে নেমেছে তাদের চাকরির বয়সই নাই, এরা আন্দোলনে নেমেছে। এর কারণ হলো তাদের পরবর্তী প্রজন্ম যেন এই ভোগান্তি যারা আসে কোটা আন্দোলনের কারণে তারা যেন তাদের চাকরি বয়সকে না হারাইতে হয়, ঠিক কিনা বলে? তাদের নিজের জন্য করে না। আজকে যাদের পুলিশ ভাইদেরকে আমি বলতেছি যে আপনারা যাই আবু সাইদের উপর যে গুলি চালিয়েছে তার মুখে দাড়িও আছে। আজকে খবরে দেখলাম তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। তোর মতো জানোয়ারের কাছে আমার থাকার কোনো অধিকার নাই। বলছে একজন মানুষকে তুই দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে একজন মানুষকে যে গুলি করতে পারে, একজন মানুষ এবার বুক পেতে দিয়েছে সেই ৭০ গায়ে আঘাত করতে পারে, তোরও তো সন্তান বড় হইতে, তোর সন্তান যদি আন্দোলনে থাকবে তাহলে কি হইবে? এটা হচ্ছে মানুষের অধিকারকে নিজের অধিকার নেওয়ার জন্য। আবু সাইদের বয়সও বেশি নাই, সে নিজের চাকরির জন্য চিন্তা করে নাই পরবর্তী প্রজন্মরা কি করে খাবে, তার পরবর্তী প্রজন্মরা কিভাবে চলবে, এই চিন্তা করে সে আন্দোলনে নেমেছিল। আজকে পুলিশ ভাইদেরকে বলতে চাই, আমাদের প্রত্যেকটা কৃষকের ঘামের টাকা দিয়ে আপনার বেতন হচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষের জমির খাজনা ট্যাক্স দিয়ে আপনাদের বেতন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কৃষকের মানুষের রাত দিন পরিশ্রম করে একজন রিক্সা চালকের টাকাও আপনার পকেটে যাচ্ছে। কি করে আপনি একজন মানুষের বিরুদ্ধে নির্মম ভাবে গুলি চালিয়েছেন? এটা তো তিনি প্রকাশ্যভাবে যখন ই করতে দিবালাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে হত্যা করছেন। আজকে নিউজে দেখলাম তার স্ত্রী বলেছে, তুই তো একটা জানোয়ার ছাড়া কিছু না, তুই তো একটা নরপশু, যে তোর সাথে থাকা আমার কোনো শোভনীয় নয়, আর তুই একজন মানুষের নিজের বুক পেতে দিচ্ছে, তোর সন্তান যদি আজকে আন্দোলন থাকে, এটা তো তার জন্য করে তোর সন্তান তো ভবিষ্যতে তোর সন্তান তো চাকরি করবে, তোমার সন্তান। পুলিশ ভাইদের তো তোমাদেরকে বলতে চাই নাই, তোমাদের কোটি কোটি সন্তান যারা আছে, পুলিশ ভাইরা আছে, তোমাদের সন্তানগুলো তো আন্দোলনে নামছে। আজকে তাদেরকে গুলি করে মারা হচ্ছে। এটা ছিল তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যায্য অধিকার কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একজন মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে গোত্র বিশেষ, একজনের উপর একজনের পদমর্যাদা, একজন গোত্র শেখ বংশ, একজন কুলীন বংশ, একজন সরকার বংশ, এটা শুধু তাদের পরিচয় লাভ করার জন্য, এটা শুধু তোমাদের পরিচয় লাভ করার জন্য। তাই বলে একজন মানুষকে তোমাকে প্রাধান্য দেওয়া হবে, এমন ভাবে তোমাকে প্রাধান্য দেওয়া হবে, একজন মুক্তিযোদ্ধা করেছে তার নাতি থেকে তার নাতির প্রতি এভাবে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এটার জন্য বাংলার জমিন নয়, সারা বিশ্ব এরকম তোমাকে সুযোগ সুবিধা দেয় নাই যেটা বাংলার জমিন দিয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ফাদলা আলা আযামিন ওয়ালা আরাবিন। একজন যদি মর্যাদা পেত, রাসূলের বংশ মর্যাদার কারণে যদি কোনো ব্যক্তি মর্যাদা পেত, তাদেরকে যদি উচ্চ আসনে বসানো হতো, তাহলে রাসূলের চাচা আবু জেহেল পাইত, কারণ রাসূলের বংশ জন্ম নেই। এরপরে আরব দেশে জন্ম নিয়েছে আবু লাহাব, উতবা, সাইবা, যে অনারবের মধ্যে বাংলাদেশ থেকে আসে, আরবের সম্মান এত বড়, তাহলে উতবা সাইবা তো মর্যাদা পেত, কিন্তু তারা কাফের অবস্থায় মারা গেছে। কিন্তু বেলাল একজন হাবশী গোলাম ছিল, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে দিতে মুআজ্জিনুর রাসূল বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ, কারণ তার ভিতরে ছিল তাকওয়া। আজকে আমরা ইসলামকে আমরা তুচ্ছ মনে করি, আলেম ওলামাদেরকে তুচ্ছ মনে করি, যাদেরকে মর্যাদার আসনে বসার দরকার আমরা তাদেরকে তুচ্ছ করেছি। এক সময় বাংলার জমিনে সারা বাংলার মধ্যে রব উঠে গেছিল, যারা টুপি মাথায় দিয়ে থাকতো, যারা আলেম ওলামা, তাদেরকে রাজাকার বানিয়েছে। আজকে নিজেরাই মিছিল করতেছে, কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, বিভিন্ন কিছু রাজাকার বলে গালি দেয়। কিন্তু এক সময় রব উঠেছিল বাংলার জমিনে যত আলেম ওলামা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এক সময় কুত্তার মাথায় টুপি পরিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। সেটার বিচার এখন ধীরে ধীরে রন্ধে রন্ধে পৌঁছে যাচ্ছে। বাংলার জনতা খেপে গেছে, যেই মানুষের উপর যে জুলুম করেছো, নির্যাতন করেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা পুলিশ ভাইরা তোমরা জেনে রাখো, যারা লাঠি চার্জ করেছো, গুলিবিদ্ধি করেছো, আল্লাহর কসম খেয়ে বলতেছে জমিনের ভিতরে তোমরা এরকম কুত্তার পায়ের তলে মারা যাবে।
কারণ আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেছেন জুলমান, তুমি যে জুলুম করেছো, মানুষকে নির্যাতন করেছো, স্টিম রোলার চালিয়েছো মানুষের উপরে, এটা তোমাকে দুনিয়ার ভিতরে তোমাকে টানা হেঁচড়া করবে। এই দিন বেশি দেরি নয়, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের সেই নিরহ মানুষের উপরে অত্যাচার করার কারণে তোমাদের কি দুরবস্থা হয়, তোমাদের লাশ কুত্তা পর্যন্ত গ্রহণ করবেন। কারণ আল্লাহ নবীর হাদিস, লা ইয়াজলিমু আহাদুকুম, যে একজন মানুষের উপরে জুলুম করবে না। একজন মানুষ আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমানের ভাই, ইযা ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইযা ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। একজন মুসলমানের ভাইয়ের উপরে কিভাবে গুলি চালাও, যে একজন মুসলমানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তাদের জান মাল তোমাদের জন্য নিরাপদ। বিদায় হজের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আজকের দিন কোন দিন? তোমরা কি জানো আজকের সময় কোন সময়? তোমরা কি জানো আজকের মাস কোন মাস? সাহাবায়ে কেরাম মনে করলেন যে তিনি অন্য কিছু বলবেন। তিনি বললেন, আজকের দিন হলো আরাফার দিবস, নয় জিলহজ। আজকে থেকে তোমাদের উপর মানুষের প্রতি কেউ জুলুম করতে পারবে না। তোমাদের একজন ভাইয়ের রক্ত আরেকজন ভাইয়ের রক্তের উপরে হারাম করে দেওয়া হলো। একজন ভাইয়ের ইজ্জত নষ্ট করা তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। আজকের দিনকে তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে এইটাকে ধরে রাখতে পারো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের জন্য দুইটি জিনিস থেকে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, 2 নম্বরে রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে। কখনোই তোমাদের কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই হাদিস দ্বারা এটাই প্রমাণ করলেন যে একজন মুসলমান হয়ে কিভাবে মুসলমানদের উপরে গুলি চালাও, একজন মুসলমান হয়ে মুসলমানদেরকে কিভাবে আত্মহত্যা করে তাকে হত্যা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সাজাযাউ জাহান্নাম, তার পরিণাম হলো, শেষ ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সে তওবা করলে কবুল হবে না, সে আল্লাহর কাছে মাফ চাইলে কবুল হবে না। কারণ যে পর্যন্ত ওই ভাইয়ের মায়ের কোল খালি করেছো, সাঈদ ভাইয়ের মায়ের কোল খালি করেছো, যে বলতেছে তার বোনের কান্না দেখে আমার নিজের কান্না এসেছে। একবার দেখেছি তার ভিডিও স্পটটা দেখেছি, তার বোন কাঁদতেছে আর বলতেছে আমার ভাই ক্লাস 5 এ বৃত্তি পেয়েছে, 8 এ বৃত্তি পেয়েছে, এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এরপরে এন্টারে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবারে ইজিপ্তের শহীদ, সে বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, কিন্তু দরিদ্রতার কারণে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং তার টিউশনির টাকা দিয়ে আমাদের সংসার চলেছে। বলেন সুবহানাল্লাহ। তার টিউশনির টাকা দিয়ে সংসার চলেছে। সেই যেই অবলম্বন সন্তানটা ছিল, যেই অবলম্বন মায়ের কোল খালি করেছ, আল্লাহর কসম খেয়ে বলতে তোমার কে বুক আল্লাহ রাব্বুল আলামিন খালি করে দেবে, দুনিয়াতেই খালি করে দেবেন। যার কারণে একটা শুরু হয়ে গেছে, বলছে যে সাঈদ ভাইকে যে হত্যা করেছে তার স্ত্রী অলরেডি তাকে তালাক দিয়ে তার সন্তানগুলো খেয়ে বলতে তোর সন্তান তুই পাল, আমার আর তোর সাথে থাকা হলো না। তুই একজন নরপিশাচ যে মানুষকে হত্যা করতে পারে, একজন মানুষকে গুলি চালাইতে পারে দাড়ি রেখে, আর তুমি নামাজ পড়ো, আর একজন মানুষকে নিরীহ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য সে এরকম সংগ্রাম করতে তার বুকে গুলি চালাইতে পারো। তোমার সংসার আমার খাইতে হবে না, তুমি একজন নরপিশাচ, তুই একজন কুলাঙ্গার সন্তান, তোকে তালাক দিয়ে আমি গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে জুলুমের অত্যাচার যারা করবে, যারা মানুষের প্রতি মানুষ জুলুম করবে, এদের অবস্থা এরকম হবে। এই জন্য আজকে শাসন ব্যবস্থা ছিল, দরকার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বীর পুরুষের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সময় শাসন গভর্নর ছিলেন, বলতেছে বাঘ ছাগল এক গাঁটে পানি খাইতো, কোন দ্বিধাদ্বন্দ্ব সংকোচ ছিল না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যখন দেখতেছে বাঘ এক জায়গায় পানি খাইতেছে, ছাগল এক জায়গায় পানি খাইতেছে, বলতেছে মনে হয় ওমর বেঁচে নাই, কারণ ওমর বেঁচে থাকলে বাঘ ছাগল এক জায়গায় পানি খাবে, এটাই সমীচীন, এটাই উচিত। কিন্তু একটা বাঘ একজন সবল সেই ছাগলকে আক্রমণ করতে পারবে না, এটাই ছিল ওমরের বিচার ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওমরের বিচার ব্যবস্থা কেমন ছিল, যখন তিনি পারস্য থেকে রোম সম্রাটের দাওয়াতে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃত্তকে পর্যন্ত এত সম্মান দিয়েছে যে পালাক্রমে আমরা অনেকেই ঘটনা করেছি, অনেক গল্পের ভিতরে করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার উটের রশি ধরে আসতেছে, বৃত্তকে উপরে দিচ্ছে, আবার বৃত্ত নিচে আসতেছে, উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। বলেন সুবহানাল্লাহ।
ও যে অমরের যে পোশাক ছিল বৃত্তের ওই পোশাক ছিল। আস্তে আস্তে এক পর্যায়ে যখন তিনি একদম নিকটতম এসে পারস্য সম্রাটের নিকটবর্তী এসে গেছে, তখন ফুলের মালা নিয়ে সকলে ফুল ছিটাইতেছে। পালাক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে আসতেছে, উপরে বৃত্ত রয়েছে। উপরে বৃত্ত তিনি মনে করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃত্ত তো নিচে থাকবে, আর যিনি গভর্নর উচিত তো তিনি তো উপরে থাকবে উটের উপরে। তেনারা স্বাগতম জানাইতেছে, বৃত্তকে ফুল দিয়ে স্বাগতম জানাই নামাইতেছে। বৃত্ত বলতেছে আমি ওমর নয়, আমি গভর্নর নয়, গভর্নর যিনি তিনি উটের রশি ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধানের এরকম দায়িত্ব দরকার ছিল, কিন্তু আমরা বাংলার জমিনে এরকম আশা করতে পারি নাই। এটার কারণ হলো আমরা নিজেরাই খারাপ। একজন ভালো মানুষকে আমরা নির্বাচিত করবো, এটার জন্য আমাদের নিজেরা সকল মানুষ আমরা দায়ী। এই জন্য আমরা তো মনে করি যে দোয়া করবো আমাদের দেশ ভালো হয়ে যাবে। হুজুর দোয়া করে যান, দেশের অবস্থা খারাপ। যদি দোয়াই কাজ হতো তাহলে মুস্তাজাবুদ দাওয়া হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ যুদ্ধে দমদম মোবারক শহীদ করতে হতো না। যে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক দোয়া বহনকারী কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে থাকে তাহলে নিয়ে আসেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন কায়েম করার জন্য, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের দমদম মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। আমরা তো মনে হয় দোয়া করেন হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের জন্য দোয়া করেন। দোয়ায় কখনো কাজ হবে না যখন যে পর্যন্ত ইকামতে দ্বীনের জন্য মান রাআ মিনকুম মুনকিরান ফালাইকাইরু বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, তোমরা যখন অন্যায় কাজ দেখবে তোমরা নিজ হাত দ্বারা প্রতিহত করবে। এরপরে না পারলে জবান দ্বারা তোমরা প্রতিহত করবে, না পারলে ঘরের ভিতরে বসে আস্তে আস্তে জিকির করবে। এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। এই ইমান দিয়ে কখনোই দ্বীন প্রতিষ্ঠিত হবে না দুনিয়ার ভিতরে। এই দ্বীন প্রতিষ্ঠিত হবে না। আমার প্রতিনিয়ত আপনার আমার ভাইয়ের রক্ত ঝরবে, আপনার সন্তানের রক্ত ঝরবে, আপনার সন্তান গুলিবিদ্ধ হবে, আপনার সন্তান আহত হবে, এভাবে নির্যাতিত হতেই থাকে। এই জন্য প্রত্যেকের উচিত হলো নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, ইসলামিক স্টেট কায়েম করার জন্য সকলের সোচ্চার হতে হবে। অন্যায় যেখানে আসবে ওখানেই বাধা প্রদান করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত মানুষ যদি ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করে, কোরআন সুন্নাহ মোতাবেক দ্বীনের জীবনকে পরিচালনা করে, এই দেশে কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন হবে না, এই দেশে কোনো আর্মির প্রয়োজন হবে না, এই দেশে কোনো বিডিআরের প্রয়োজন হবে না, এই দেশে কোনো মানুষের হাতে নির্যাতিত হবে না। বলছে যখন মানুষ চোর ডাকাত উঠে যাবে, যখন মানুষ নির্যাতন ভুলে যাবে, জুলুম অত্যাচার ভুলে যাবে, সেখানে আর কোনো পুলিশের প্রয়োজন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই যেরকম অর্ধ জাহানের খলিফা ছিলেন, প্রত্যেকেই বাংলাদেশের সামান্যত ভূখণ্ডে একজন রাষ্ট্রপ্রধানই যথেষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সোনালী দিন আসার জন্য তৌফিক দান সবাই বলে আমিন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তিকে জাগ্রত করো। যারা অন্যায়ভাবে আমাদের ভাইয়ের উপরে আঘাত করেছে, আল্লাহ তাদের জমিনে যেন বিচার করে, এটা যেন আমরা চাক্ষুষ দেখে যেতে পারি। সকলে বলি আমিন।